47 দূর থাকুক না, তুমি সারাক্ষণই তুমি হাঁড়ি করতেছো। গেটটা আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। এটা কি আমরা ডিউটি ফ্রিতে চলে আসলাম? হ্যাঁ, এই যে দেখো শপ, এদের বিভিন্ন ধরনের শপস আছে, রেস্টুরেন্ট আছে। আবার কিন্তু তুমি হাঁড়ি করতেছো, আমার পুরো ট্রাভেলিং এর আনন্দটাই শেষ করে দিচ্ছ। এটা স্টারবাকস। আমস্টারডাম এয়ারপোর্ট। আমরা বোর্ডিং গেটটা খুঁজছি, তো ডিউটি ফ্রি লাউঞ্জগুলো ক্রস করছি আমরা। আর আসলে বোর্ডিংয়ের সময় খুব বেশি নাই। গুচির স্টোর দেখলে মনে হয় যে দেখে আসি গুচির কালেকশনগুলো। সবার খুব তাড়া, কেউ যাচ্ছি কেউ আসতেছে, কেউ বা বোর্ডিং ফ্লাইটের একদম টাইম খুবই কম, আবার কেউ একটু রিল্যাক্স করে বসেও আছে। তো বিভিন্ন স্টোর আছে এখানে। ইউরোপটা এরকমই সাদামাটা, বাট অবশ্যই এরা অনেক অনেক ডেভেলপড। খুবই ভদ্র আমস্টারডামের লোকজন। আমস্টারডাম যত লোক, অত অফিসার পেয়েছি, ইমিগ্রেশন অফিসার বা কেবিন ক্রু, সবার বিহেভিয়ার খুবই ভালো, খুবই পোলাইট। আসলে বাহিরের এক্সটার্নাল বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। হারুন এদিকে আসো, আমি দেখি একটু ওড়নাগুলো। হারুন তো কিছুই দেখতে দেয় না। ও মাই গড, এটা হচ্ছে স্কার্ফ। ওমা, হারুন চলে যাচ্ছে আমাকে রেখে। হ্যাঁ যাচ্ছি তো। আমার হাতে এগুলো কি দিয়ে রাখছো তুমি? তারপর প্রচুর লোকজন। আমি এর আগে হিথ্রো এয়ারপোর্ট ক্রস করেছি, সিয়াটল, ডালাস এয়ারপোর্ট, সবগুলাতেই আমি মোটামুটি এয়ারপোর্ট ক্রসিং বাই যেই সিনগুলো হয় সেগুলো সব দেখিয়েছি। এবারও নেওয়ার চেষ্টা করছি, যদিও মানে খুব নন স্পেসিফিকভাবে, কারণ পিপলদের প্রাইভেসি মেনটেন করতে হয়, জাস্ট এয়ারপোর্টের ভাইবটা নিয়ে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা বোর্ডিং খুঁজবো এখন, রেখে দিচ্ছি আপাতত। আল্লাহ হাফেজ। আমস্টারডাম এয়ারপোর্ট থেকে এখন আমাদের 9:20 বাজে, তো আমাদের লোকাল টাইম এখানকার আমস্টারডামের। তো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।